আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন এখানে আমি পাঙ্গাস মাছ ভুনা করেছি। এই পাঙ্গাস মাছটা আমি কিভাবে ভুনা করেছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার দিব। অনেকে আসলে পাঙ্গাস মাছ খেতে পারেন না। পাঙ্গাস মাছে বলে গন্ধ কয়। কিন্তু আমি যেভাবে রান্না করব সেভাবে যদি আপনারা আমার রেসিপিটি ফলো করেন, পাঙ্গাস মাছে কোনো গন্ধ করবে না। এটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা লাগবে। পাঙ্গাস মাছ একেবারে বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ। এই যে চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি পাঙ্গাস মাছটা কিভাবে ভুনা করেছি। এই যে পাঙ্গাস মাছ ভুনা করার জন্য এখানে আমি কয়েক পিস পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছটা আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। মাছটা এখন আমি এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আগে ভালোভাবে মাখিয়ে নেবো। যে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। যে আর পাঙ্গাস মাছে একটু ঝালটা বেশি দিলে আসলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এর জন্য মরিচের গুঁড়াটা একটু কম হয়েছিল, আমি আরেকটু দিলাম। পাঙ্গাস মাছটা আমি ঝাল করে ভুনা করবো। দিয়ে এই দেখুন এটা আমি এভাবে ভালোভাবে এটা আমি মেখে নিচ্ছি। এই যে দেখুন সাথে যেভাবে আলতো হাতে এভাবে মেখে নেবেন। এখানে আমি একটু লেবু দেবো। এই লেবু দেওয়ার কারণে কিন্তু এই যে পাঙ্গাস মাছের একটা যে দুর্গন্ধ থাকে এই দুর্গন্ধটা চলে যাবে। লেবু যেকোনো মাছে দিয়ে আপনারা এভাবে মাখিয়ে নিতে পারেন। লেবু দিয়ে মাখিয়ে নিলে মাছের আসলে কোনো আঁশটা গন্ধ থাকে না, মাছের গন্ধটা চলে যায়। এভাবে মাখিয়ে নেব। মাখিয়ে কিন্তু আসলে 10 মিনিটের মতন রাখার চেষ্টা করবেন। আমি মাখিয়ে এখানে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দিয়ে এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। প্যানটা আসলে গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। এখানে আমি সর্ষের তেল দিলাম, আপনারা সয়াবিন তেল দিয়েও ভুনা করতে পারেন। দিয়ে তেলটাও গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে মাছগুলো দিয়ে দিলাম। আসলে পাঙ্গাস মাছ ভাজার সময় একটু সাবধানে ভাজবেন। এই মাছগুলো আসলে ছিটতে থাকে। যখন প্যানটা ভালোভাবে গরম হয়ে যায় চুলার জালটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে রাখলে কিন্তু আসলে ফুটার কিন্তু কোনো ভয় থাকে না। দুই পাশটা এভাবে ভালোভাবে এক পাশ ভাজা হলে দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি। আর পাঙ্গাস মাছে আসলে প্রচুর তেল থাকে। তেলটা আসলে বুঝে দেওয়ার চেষ্টা করবেন। তেলটা বের হয় পাঙ্গাস মাছের থেকে। এই যে দেখুন মাছটা যখন আমার ২ পাশ ভাজা হয়ে যাবে সবগুলো মাছের পিস আমি এভাবে তুলে নেব। এই যে দেখুন মাছগুলো তুলে নিয়েছি। নিয়ে এই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই যে দেখুন পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে নেব। এই যে একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে পেঁয়াজটা যখন আমার এই পর্যায়ে এমন বাদামি কালার হয়ে গেলে তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে এটা আমি এই যে দেখুন এটা আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটা আদা রসুনের গন্ধ থাকে, গন্ধটা চলে যাওয়ার জন্য এখানে পানি দিয়ে দিলাম। পানির মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবো। লাগলে পরে এভাবে চেক করে দেখবো। এখানে লাল মরিচের গুঁড়া দিলাম। সাথে আমি অবশ্যই কাঁচামরিচ ফাড়া দেবো। এই জন্য মরিচের গুঁড়াটা এখানে অল্প করে দিলাম। এখানে আমি জিরার গুঁড়া দিলাম। আসলে এখানে সব গুঁড়া দেওয়ারই চেষ্টা করবো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে আপনারা জিরা বাটাটাও দিতে পারেন। জিরা বাটাটা দিলে আসলে যেকোনো তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সাথে আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম। পেঁয়াজ কলি দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা। মশলাটা যত ভালো কষানো যায় তরকারির স্বাদটা কিন্তু তত বেড়ে যায়। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ওই যে এখানে একটু পর ঢাকনা খুলে আমি টমেটো আর কাঁচামরিচ ফাড়া দিলাম। কাঁচামরিচ ফাড়াটা দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। ওই যে দেখুন এটা নেড়ে চেড়ে নিয়ে এটা এভাবে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। রেখে আবার ঢাকনাটা খুলে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে যখন তেলটা বেরিয়ে আসবে সে পর্যন্ত আমি অপেক্ষা করবো। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম একটু। এই পানিতে আসলে আমার মাছ ভুনাটা হয়ে যাবে। এটা দিয়ে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এটা একটু বলক আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করবো। দিয়ে এই যে বলক আসবে যখন তখন আমি মাছের পিস গুলো দিয়ে দিলাম। এভাবে রান্না করে দেখবেন আসলে পাঙ্গাস মাছটা খেতে যে এত মজা হয়। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আপনারা। আর আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন আর যারা আমার ভিডিওটি দেখতে দেখতে লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারাও দেননি তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইলো। এই যে দেখুন এই পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ধনেপাতাটা আপনাদের কাছে অপশনাল, না দিলেও পারেন।
দিয়ে এটা এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দিয়ে আসলে পানিটা একবারে যখন তেল বেরিয়ে আসবে সে পর্যায়ে কিন্তু এই ভুনাটা নামাতে হবে। যে দেখুন আমার চারপাশ দিয়ে তেলটা ভেসে উঠেছে। এরপর আমি যেন নিচ দিয়ে পুড়ে না যায় এই কারণে আমি বারবার প্যানের হাতটা ধরে নামিয়ে ঘুরিয়ে দিলাম। এই যে দেখুন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেকটা মজা।